আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নারেশনের পার্ট 3। আমরা অলরেডি পার্ট 1 পার্ট 2 আলোচনা করে ফেলেছি। পার্ট 1 ছিল নারেশনের একদম বেসিক ক্লাস এবং পার্ট 2 ছিল কিছু ক্রিটিক্যাল ইস্যু ছিল, এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এখন পার্ট 3 তে প্যাসেজ নারেশন করব। আমরা জানি যে নারেশনের প্রথমে যে কাজটা করতে হয়, প্রথমে 5টা সেন্টেন্স ধরে ধরে রিপিটিং ভার্ব এবং ইনভার্টেড কমা পরিবর্তন করতে হয়। এখানে 3টা কাজ আছে। একটা, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার সময় 3টা কাজ, মেইন কাজ। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা অ্যাকর্ডিং টু সেন্টেন্স। তাহলে সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ। এখন 5টা সেন্টেন্সের সময় রিপোর্টিং ভার্ব 5 ভাবে চেঞ্জ হবে এবং ইনভার্টেড কমা 5 ভাবে চেঞ্জ হওয়ার কথা। যাই হোক, এখন তাহলে আমাকে সেন্টেন্সটা আগে ধরতে হবে। এখন বাচ্চারা বা শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীরা মাঝে মধ্যে ওই দিন অ্যাসার্টিভ প্র্যাকটিস করে, আজকে এক সপ্তাহ শুধু অ্যাসার্টিভ প্র্যাকটিস করে, পরের দিন ইন্টারোগেটিভ প্র্যাকটিস করে, এভাবে করতে করে যখন অ্যাসাইনমেন্টে যায় তখন এই যখন একসাথে করে প্যাসেজ নারেশন তখন রিপোর্টিং ভার্ব কোনটা ভুলে যায়, কারণ সে তো অনেক কিছু করছে। তাই আমি এই ক্লাসটা এমন ভাবে সাজিয়েছি, এখানে 5টা সেন্টেন্সই আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। ওকে, 5টা সেন্টেন্স এবং 5টা সেন্টেন্সে আমি রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা ওইগুলো এখানে শিক্ষার্থীরা শিখতে পারবে আর কি, যার জন্য এটা খুব ইজি হয়ে যাবে এবং পরবর্তীতে তারা যখন প্র্যাকটিস করবে এটা কয়েকবার, একসাথে এটা কয়েকবার প্র্যাকটিস করলে আর তাদের লাগবে না, কারণ তখন তাদের মাইন্ড সেট আপ হয়ে যাবে, মেমোরিতে একদম কি হয়ে যায়, সেটেল হয়ে যাবে। যাই হোক, আমার ক্লাস 1 পার্ট 1 2 3 এই 3টা পার্ট ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট তারা এখানে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইংলিশ ভার্সন পাবেন, আর যারা বাংলা ভার্সন স্টুডেন্ট এখানে একদম সেম ক্লাসে, মানে সেম ডিজাইন, সেম নলেজ গ্যাদার করতে পারবে আর কি। তারা বাংলা ক্লাস, বাংলা ভার্সনে আর বাংলাতে দেখবেন, ইংলিশ ভার্সন তারা ইংলিশটা, কারণ ইংলিশ ভার্সন স্টুডেন্টস মাঝে মাঝে বাংলা বললে অনেক কিছু তারা কি করতে পারে না, লিয়াজু করতে পারে না, ঠিক আছে, ম্যাচিং করতে পারে না। যাই হোক, এটা আমার একটা এক্সপিরিয়েন্স ছিল তাই বলতেছি। এখন প্যাসেজ নারের সময় কি করতে হবে, প্যাসেজ নারের সময় বাচ্চাদের প্রথম যে কাজটা হচ্ছে স্পিকার এন্ড লিসেনার আইডেন্টিফাই করতে হবে খুবই সূক্ষ্মভাবে, ঠিক আছে। এরপরে তাহলে কাজ তো 3টাই, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা এবং আমার টেন্সটা চেঞ্জ করবে শুধু। তাহলে লেটস স্টার্ট। রহিম আস্কড, রহমান asked me. ওকে, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউ দ্বারা শুরু হয় তখন ইনভার্টেড কমা পরিবর্তন হয় না, ইনভার্টেড কমার পরিবর্তন অন্য কিছু বসে নেই, হোয়াটই ডাব্লিউ ওয়ার্ড এখানে বসবে, কারণ ডাব্লিউ ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন এন্ড এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। ওকে, রিলেটিভ প্রনাউন কনজাংশনে কাজ করে, এখানে আর দ্যাট আমরা ব্যবহার করার প্রয়োজন হয়নি। এখানে হোয়াট আর ইউ ডুইং, ইউ দ্যাট মিন্স মি, তাহলে সাবজেক্টিভ ফর্ম, এটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইন্ডাকটেশন করার সময়টা কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের টেন্সটা খুব ভালো করে জানতে হবে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, আই ওয়াজ ডুইং, Rahman asked me what I was doing. Okay, this is finished. Next, I replied, I am doing my homework. I replied, uh, I am doing my homework, right? তাহলে এটা হচ্ছে assertive sentence হলে এখানে I replied যেহেতু আছে তাহলে replied that, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, that হবে। I replied that, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস করব। I am doing my homework. I replied that I, present continuous, past continuous, I was doing my homework. Okay. Then he said, what a beautiful day it is. আবার উনি আবার বলতেছে লেটস গো ফর এ পিকনিক, অর্থাৎ মিস্টার রহমান বলতেছে কি আজকে দিনটি, মানে একটা সেন্টেন্স এক্সক্লেমেটরি এবং লেটস দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটা দুইটা বাক্য সে একসাথে বলছে, তাই না? তো আমরা এটা ভাবে লিখতে পারি, দেন যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের কি লেখা উচিত, দেন
আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কি হবে, সেট বার উঠে গিয়ে এক্সক্লেমেটরি জয় এবং অথবা এক্সক্লেমেটরি সরু হবে অ্যাকর্ডিং টু ডিরেকশন। কি ডিরেকশন? এখানে আসলে সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে, সেন্টেন্স দ্বারা কিছু আনন্দময় জিনিস বোঝে, মানে দিনটা খুব সুন্দর। তাহলে আমরা জয় লিখবো, দেন হি এক্সক্লেমড with joy। এবং আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেম উইথ জয় এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। দ্যাট এই সাবজেক্ট কি ইট, এটা প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট ডেফিনিট টেন্স হচ্ছে, আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে যাব। দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে, বিউটিফুল ডে, রাইট? আচ্ছা, এখন আরেকটা সেন্টেন্স এই একই ব্যক্তি বলা যায়, তাহলে আমরা এটা কি করতে পারি, এন্ড দ্বারা যোগ করে দিই। এন্ড উনি কি বললো, লেটস গো ফর এ, আমরা জানি লেটস দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয়, প্রপোজড অথবা কি হয়, সাজেস্টেড হয়। প্রপোজড অথবা সাজেস্টেড হয়। প্রপোজ টু দিবে না, কারণ প্রপোজ টু অর্থ হচ্ছে বিবাহের জন্য প্রস্তাব দেওয়া, এখানে আর কেউ বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে না। তাহলে কি হবে, হি সাজেস্টেড আমি আবার বলতেছি, প্রপোজ টু দিবেন না, আপনি লিখতে পারেন প্রপোজ, কিন্তু টু দিবেন না, যে কোনো একটা দেবেন। এন্ড সাজেস্টেড ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে, কারণ ইনভার্টেড সেন্টেন্স হলো এটা ল্যাশ দ্বারা শুরু হয়েছে, যদি ল্যাশ দ্বারা শোনা হয় তাহলে কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে টু হয়। দ্যাট উই শুড, এখানে উই হবে নাকি দে হবে, বিভিন্ন বই দেখবেন যে উই অথবা দে, আসলে সেই রকম না। আপনি যখন সেন্টেন্স করবেন, যখন আপনি নিজে ইনক্লুড থাকবেন তখন আর উই হবে, যেমন হি সে, দে সেড টু আস, এরকম। তার মানে আপনি আছেন, আপনি থাকলেই, অর্থাৎ যিনি কাজটা করতেছেন উনি যদি ইনক্লুড থাকে তাহলে উই হবে। এবং শুড হবে বাধ্যতামূলক, উই শুড, এই মডেল ভার্বটা এটা কিন্তু বাধ্যতামূলক, এসএইচ ওএল শুড, উই শুড go for a picnic, we should go for a picnic, right? সরি, আসলে এখানে পর্যাপ্ত জায়গা নেই, আমরা এখান থেকে শুরু করব। Next, we should go for picnic. This is a good idea. This is a good idea. I said, তার মানে আমি তাকে বললাম, I said this is a good idea. I said ইনভার্টেড কমা পরিবর্তে কি হবে, that, because এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? I said, এই যে আমি এখানটা দ্যাট বসালাম, এই দ্যাটটা কোথা থেকে পাইলাম, এই দ্যাটটা পাইলাম আমি ইনভার্টেড কমাটা চেঞ্জ করছি। তো বোঝার চেষ্টা করেন, আমি এই ইনভার্টেড কমাটা চেঞ্জ করছি কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ হওয়ার কারণে আমি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো। যদি এখানে একটা অবজেক্ট থাকতো, যেমন আই সেড টু হিম, তখন এখানে কি হতো, আই টোল্ড হিম দ্যাট, যেহেতু অবজেক্ট নাই, আবার আপনি কিন্তু অবজেক্ট নিয়েও আসতে পারবেন, এটা আমি একটু পরে আলোচনা করবো। যাই হোক, তাহলে কি হলো, ইনভার্টেড কমা পরিবর্তে আমি দ্যাট বসালাম। এখন এই সেন্টেন্সটা আমি ইনডাইরেক্ট নেশন দেবো। ইনডাইরেক্ট নিলে দিস ইজ এ গুড বয়, এটা হচ্ছে প্রেজেন্ট ডেফিনিট, আমি এটাকে পাস্ট ইনডিফিনিট করব, হবে কি, দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া, দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া। তাহলে এই দিসটা আমরা জানি ডাইরেক্ট নেশনে দিস থাকলে ইনডাইরেক্ট নেশনে দ্যাট হয়, ঠিক আছে? আমি আবার বলতেছি, বি অ্যাটেন্টিভ, এই যে দ্যাটটা পাইলাম ইনভার্টেড কমার পরিবর্তে, আর এই দিসটা এখন অ্যাকর্ডিং টু রুল অফ নারেশন দ্যাট হয়ে যাবে, রাইট? দ্যাট, আমি আবার বলতেছি, এই ইনভার্টেড কমার পরিবর্তে এই দ্যাটটা পেলাম, এবং এই দিসটা ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশনে যাওয়া ফলে দ্যাট হলো। আই সেড দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া, আশা করি বুঝতে পারছেন। হি সেড, মে ইউ এনজয় দ্য ডে, মিস্টার রহমান আমাকে বলতেছে, তখন এটা যেহেতু অপটেটিভ সেন্টেন্স, আমরা
এই ভার্বের সেট ভার্ব রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি দেব, উইশড অথবা প্রেড দেব, এখানে উইশ দেব, রাইট। দেন হি উইশড, হি উইশড, এবং অবজেক্টিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট হয়। হি উইশড দ্যাট I might enjoy that day. I said I'll reach there on time. এখন আমি বলতেছি I said I will reach there on time, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি এটা লিখব কি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। I said that I would reach, উল্টা হয়ে যাবে would reach, এটাকে বলে ফিউচার ইন দ্য পাস্ট। I would reach there on time. Next one, invite Rakib to join with us. Then he said, তার মানে মিস্টার রহমান পরবর্তীতে আমাকে আবার বলতেছে রাকিবকে ইনভাইট করার জন্য। তাহলে কি বলছে, then he said, সরি এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বসাতে পারি, যেহেতু বন্ধুকে বলছে তাহলে তার অর্ডার করা হচ্ছে না, হ্যাঁ। তাহলে আমরা এখানে হি told me। এখানে একটা প্রশ্ন আছে যে এখানে স্যার আমি টোল্ড দিলাম কেন, এখানে তো অবজেক্ট নাই, এখন দেখেন এই ইনভাইট রাকিব টু জয়েন উইথ আস, আমরা কিন্তু জানি অবজেক্টটাকে, হি সেড টু মি। এখন আপনি যদি হি টোল্ড মি দেন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি যদি টোল্ড দেন তাহলে অবজেক্টটা অবশ্যই আপনাকে বসাতে হবে, আর যদি সেড দেন তাহলে তার অবজেক্ট বসবে না, এটা হচ্ছে মূল কারণ। আর আপনি কিন্তু জানতেছেন কি, এটা কিন্তু ক্লিয়ার, যেমন হি টোল্ড মি, সে আমাকেই বলছে, তাই আমি এখানে দিয়েছি, কিন্তু মি না দিলে কিন্তু টোল্ড হবে না, অবজেক্টিভ ফর্ম না থাকলে টোল্ড হবে না। তাই আপনি এভাবে দিলে ভাই হি told me অথবা he said অথবা he said দিলে তার মি হবে না। তা আমার কাছে মনে হচ্ছে যে এভাবে লিখে যদি সুন্দর, আমি দেখাচ্ছি। then he told me, ইনভার্টেড কমা পরিবর্তে টু হবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। টু ইনভাইট রাকিব to join with us, right? to join with us। এখানে যদি আমি told me না দিতাম তাহলে কি হতো, then he said to invite রাকিব, এরকম হতো। তো আমার কাছে লাগছে এটা সুন্দর বেশি হবে, জানা তা না, আপনার যে কোনো একটা ফর্মুলা অনুসরণ করে। তাই ওকে, আজকে পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।